সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে গরুগুলো নিলাম হয়ে থাকে, কোন ধরনের গরুগুলো নিলাম হয়ে থাকে সাভার ডেইরি ফার্মে। একটু খেয়াল করুন যে গরুগুলো এখানে এই শেডে রাখা আছে। এই গরুগুলো এখন অধিকাংশ গরু শুয়ে আছে। এই গরুগুলো মূলত প্রায় আনফিটের পথে। এই যে গরুগুলো আনফিট হয়ে গেছে, এখান থেকে আবার আলাদা আলাদা শেডে নিয়ে যা, যে গরু একটু বেশি দুর্বল অর্থাৎ আনফিট হয়ে যাবে এই গরুগুলো অন্য শেডে নিয়ে এগুলো আবার নিলামে দেওয়া হয়, নিলামে বিক্রি করে দেওয়া হয়। এই যে গরুগুলো মূলত আনফিট। এভাবে অনেক গরু আছে এখানে। এই গরুগুলো থেকে আবার বাছাই করে, অর্থাৎ সব যে আনফিট হয়ে গেছে তা না, কিছু কিছু গরু এখনও ভালো আছে, যেগুলো একদম বেশি দুর্বল এবং আনফিটের পথে চলে যাবে, এগুলো আবার অন্য সেটে নিয়ে এই গরুগুলোকে আবার নিলাম করে থাকে সাভার ডেইরি ফার্ম। তখন এগুলো বিক্রি হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে গরুগুলো সুন্দরভাবে পরিবেশন করেছে এখানে সাভার ডেইরি ফার্ম, অর্থাৎ খেয়ার খাচ্ছে এখানে, পানি মিশ্রিত যে গরুগুলো খেয়ার খাচ্ছে। এগুলো মূলত প্রায় ম্যাচুরেট হয়ে গেছে গরুগুলো, এদেরকে এভাবে আলাদা সেটে রেখেছে। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গরু একসাথে, এই গরু মূলত ম্যাচুরেট হয়ে গেছে, প্রায় হিটে চলে আসছে, এবং এই গরুগুলো থেকেই বাছাই করে করে বিভিন্ন সেটে নিয়ে যাওয়া হবে। এবং কোনো কারণবশত যদি কোনো গরু কনসেপ্ট না হয়, এই গরুগুলো বেশিরভাগই গরু দেখেন এখানে গাবি, বেশিরভাগই গরু এখানে গাবি, ষাঁড় আছে, অল্প অল্প ষাঁড় আছে। তো এই গরু থেকে যখন ইন কেস কোনো গরু কনসেপ্ট হবে না, এইগুলো থেকে আবার বাছাইকৃত হয়ে আলাদা সেটে চলে যাবে। এই গরুগুলো এখানে এই জন্য আলাদা রেখেছে এবং একসঙ্গে এগুলোকে খাবার দিচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পরিবেশন করে। এই হলো সাভার ডেইরি ফার্মের বিশাল এরিয়ার একটি চিত্র। বিভিন্ন জায়গা বিভিন্ন রকম ঘাস খেত আছে এখানে। তারা নিজস্ব জমি থেকেই ঘাস উৎপাদন করে থাকে এবং এই ঘাসগুলোই, কাঁচা ঘাসগুলো এদেরকে পরিবেশন করে থাকে। পাশাপাশি দেখতে পাচ্ছেন খ্যার, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন গাভীগুলো খেয়ে দিয়ে একদম লাঞ্চ করে শুয়ে দিয়েছে খুব সুন্দরভাবে। এখানে গাভীগুলো লোকাল, বিভিন্ন জাতের ক্রস গাভীগুলো, মূলত রেড কালারের বেশিরভাগ গাভী রাখা আছে এখানে, খুব আরাম করে শুয়ে রয়েছে। এই গাভীগুলো যখন আনফিট হয়ে যায় তখন দেখা যায় ওই আনফিটের যে সেটের গরুগুলো আছে ওখানে নিয়ে যাওয়া হয় এবং ওখান থেকে নিলামে বিক্রি করে দেওয়া হয়। এগুলো লোকাল গাভী, বেশিরভাগই লোকাল। যা দেখতে পাচ্ছেন এই শেডগুলো তো লোকাল গাভী বেশি। একটু জুম করে দেখায়।